আমরা কে? আমরা হচ্ছি এয়ারপোর্টের ব্যাগম্যান। আমাদের প্রধান কাজ কি? প্রবাসীদের ব্যাগ উষ্টা মারা, প্রবাসীদের ব্যাগ সুন্দর করে সংরক্ষণ করা। ব্যাগগুলো আমাদের কাছে কি? ব্যাগগুলো আমাদের কাছে কি? আরে বেটা আমানত। হ্যাঁ আমানত। সুতরাং আমরা ওদের ব্যাগকে নিজের ব্যাগ মনে করব। অবশ্যই নিজের ব্যাগ মনে করব। নিজের ব্যাগ মনে করে কি করব? দামি জিনিসপত্র সরাইয়া রাখবো। সরি, অন্য কাউকে দিয়ে দামি জিনিসপত্র সরাইয়া রাখ। তাহলে ব্যাগটাই সরাই দেবো। তাহলে যে মন চায় সরাই, আমার কি? তাহলে কি করবো? ব্যাগগুলোকে যত্নে রাখবো, খেয়াল করে রাখবো। তাকে ব্যাগ খেয়াল রাখলে আমার লাভ কি? তা আরে এটা তো তোর চাকরি, এর লেগে তুই বেতন পাস না? বেতন তো আমার ওই ব্যাগের বেটা দেয় না। আরে কোম্পানির তুই ব্যাগের বেটা বেতন দেয়, আর ওই ব্যাগের বেটা টিকে আছে দেখে কোম্পানি টিকে আছে, আর কোম্পানি টিকে আছে দেখে তুই টিকে আছো। আচ্ছা ঠিক আছে, তাকে ব্যাগ যত্ন করে রাখবো, খেয়াল করে। কোন মাইয়ার ব্যাগ হারায় গেলে কি বলবো? খুঁজে দিচ্ছি বলবো। কোন ছেলের ব্যাগ হারায় গেলে কি বলবো? খুঁজা নে। আচ্ছা ছেলে মেয়ে যে জিগা কমু খুঁজা নে। খালি হোপ হোপ করেন কে? এই যে আবার পোলা মাইয়া যার ব্যাগে হারায় যাক, খুঁজা যে বলবো। তাগো ব্যাগ খুঁজে দিলে আমার লাভ কি? তা আমি কেন খুঁজা দেবো? কারণ এইটাই তোর চাকরি, তুই এইটার লেগে বেতন পাস। দি না, আমার চাকরিতে ব্যাগ খেয়াল রাখা, যত্নে রাখা। কার ব্যাগ? আমার। তোর ব্যাগ আসলো কই থেকে? ও সরি, আপনার। ওই আমার ব্যাগ আসলো কই থেকে? তাহলে কার ব্যাগ? তোর নানার। আমার নানা তো ব্যাগ নাই। কেন? আমার নানা তো রাজনীতি করে। রাজনীতি করলে ব্যাগ থাকবো না কেন? ব্যাগ থাকবো না কেন? ব্যাগ তো থাকবোই। এই যে গলি ব্যাগ নাই। কার ব্যাগ নাই? তোর নানার ব্যাগ নাই। এইখান দিয়ে গেলে ব্যাগ থাকবো না? এখান দিয়ে যাইবো কে? বিদেশে যাইবো না? বিদেশ যাইবো কে? ধরা খাইলে পলাইবো কেমনে? ও হ্যাঁ যাইবো। হ্যাঁ যাইবো তো। তখন ব্যাগ নিবে না? হ্যাঁ নিবে। তখন তুই কি করবি? কি করবো? কি করবি জানোস না? জানি। বল কি বলবো? কি করবি সেটা বল। ও হ্যাঁ, ওই যে ব্যাগ নিয়ে ভাগ্য যাবো। ব্যাগ নিয়ে ভাগবি কেন? আমার নানার ব্যাগ, আমি যা মন চায় তাই করবো। আপনার কি? কেমনটা লাগে? কেমন লাগে? ওই শোন, তোর কিছু পোলাপান রে ছদ্মবেশে এয়ারপোর্টের বাইরে থাকতে বল। কেন? প্রতারক চক্র চলে আসছে। আসুক গা। সরি, কি প্রতারণা করছে? যে বিদেশ যাবে তার নাম্বার কোনো না কোনো ভাবে কালেক্ট করে। তারপর বাসায় ফোন দিয়া কণ্ঠ নকল করে বলে, আব্বা আমার টিকিট হারায় গেছে, বা বিকাশে 15-20 হাজার টাকা পাঠায়। আর বাসার মানুষ কি বুঝবো না যে অন্য নাম্বার দিয়ে ফোন দিছে? অনেক সময় তো বোঝে না, মাঝে মধ্যে হারা এক লেভেল উপরে থাকে। কেমনে? যেমন একজনের যায় বলবো, ভাই আমি একটু বিপদে পড়ছি, আপনার ফোনটা একটু দেন, একটা বাসায় ফোন দিব। তারপরে তার বাপের ফোন দিয়া কইবো যে বাবা টাকা লাগবে। তুই বলো যেগুলো বুঝে না। আরে সবাই তারা এত কিছু বোঝে না। গ্রামের কিছু অসহায় লোক আছে, সাধারণ মানুষ, তাদেরকেই তারা বেশি টার্গেট করে, আর তারা তো সবকিছু বোঝে না। বুঝলে লাভ হইব না, তাড়াতাড়ি পোলাপান ছড়াইয়া দে। খবর নিশ্চিত যেখানে একটা প্রতারক চক্র আসছে, আর এই প্রতারক চক্রে ধরাইয়া পুলিশে ফোন দিবি। প্রতারক ধরে পুলিশে ফোন দিলে আমার লাভ? সব জায়গায় খালি লাভ খোঁজছে। খুঁজবো না? লাভ ছাড়া কাম করে লাভ আছে? লাভ ছাড়াও কাম করে লাভ আছে। কি লাভ? মানুষের ভালোবাসা পাবি। ভালোবাসা দিয়ে কি করবো? সোয়াব পাবি। সোয়াব দিয়ে কি করবো? মরার পরে আখিরাতে কাজে লাগবো না। ওইটা মরার পরে দেখা যাবে না। মরার পরে এটা লাভ আছে, এখন থেকে কি কোনো লাভ আছে? এখন কোনো লাভ থাকলে ওইটা বলে। তা তোর এই দুনিয়াতে সব কাজেই লাভ লাগবো? অবশ্যই লাগবে। লাভ ছাড়া আমি কোনো কাম করবো না। ভাই মারলেন কে লেগে? তোর লাভের জন্য মার খেয়ে কিসের লাভ? তোকে মোট 100টা চর মারা হবে, যদি আমার একটু কষ্ট হবে, কিন্তু কোনো লাভ হবে না। আমি চর খাবো না। আচ্ছা যা, দেবো না। তা চর না খেলে তোর লাভ, তাই না? যা, মারলাম না। শোন, তুই যদি ক্রিমিনালকে ধরে পুলিশে ফোন দেস, পুলিশে ফোন দিয়ে তোর নিজের দায়িত্ব পালন করলে, মানুষের সেবা করলে, জনগণের সেবা করলে, তুই বাকি 99টা থাপ্পড় থেকে বাঁচতে যাইতেছস। আর 99টা থাপ্পড় থেকে বাঁচতে যাইতেছস মানে এটাই তোর লাভ, তাই না? লাভ।